আসসালামু আলাইকুম। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদেরকে সবাই জানে যে তারা হচ্ছেন বাংলাদেশের প্রবাসীরা হচ্ছে তারা প্রবাসী যোদ্ধা বা রেমিটেন্স যোদ্ধা। কারণ তাদের টাকা দিয়েই কিন্তু বাংলাদেশ চলে এবং তাদের যে অবদান সেটা কিন্তু ভোলা যাবে না। কিন্তু তাদের অবদান যেটুকু তার চেয়ে তারা অবহেলিত বেশি। কেননা বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ, বিশেষ করে বিমানবন্দরে যাওয়ার সময় বা বিভিন্ন জায়গায় বিমানবন্দরের ভিতরে তাদের যে হয়রানি করা হয় এবং তারা যখন কোনো মালামাল নিয়ে আসে এবং বিদেশ থেকে নিয়ে আসে তাদের ফ্যামিলির মুখে তাকিয়ে এবং ফ্যামিলিদের অনেক আবদার মেটাতে তারা যে জিনিসগুলো নিয়ে আসে এবং তারা যখন বিদেশ চলে যায় তাদের ফ্যামিলি থেকে তাদেরকে বরণ করে এবং নিয়ে যায় এয়ারপোর্ট থেকে এবং বাড়ি থেকে যখন তাদেরকে দিতে আসে সেখানে তাদের যে ফ্যামিলি থাকে তারা ফ্যামিলি মেম্বার যারা সাথে আসে তারা কিন্তু একটা হয়রানির শিকার হয়। তারা কিন্তু থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা বা তাদের বসার মতো ব্যবস্থা, সেখানে প্রস্রাব বা পাবলিক টয়লেট হিসেবেও একটা ব্যবস্থা সেখানে নিরাপত্তা নাই। কিন্তু এই প্রবাসীদের কেন নাই? এতদিন প্রবাসীদের ভোটের মূল্যায়ন ছিল না এবং প্রবাসীদের কথার মূল্যায়ন ছিল না। কারণ যখন প্রবাসী তারা চলে যায় তাদের যে একটা দাবি দেওয়া থাকে বা তাদের যে একটা কথাবার্তা, সেই কথা শোনার মতো এখনও পর্যন্ত বাংলাদেশের কেউ নাই। সবাই উপরে উপরে বলে, সবাই উপরে উপরে অনেক বড় কথা বলে, অনেক কিছুই বলে, কিন্তু আসলে নিজে ভিতর দিয়ে আসলে কেউ আপন হয় না। আপনার একটা কথা আছে না যে চোখ চোখ করলেই শোনা হয় না, তদ্রুপ কিন্তু এরকমই। কিন্তু তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করছে এই বর্তমান সরকার। এবার প্রথমবারের মতোই বাংলাদেশে এই প্রবাসীদের জন্য কারাবন্দী এবং যারা সরকারি চাকরিজীবী করেন তাদের জন্য একটা সুখবরের ব্যবস্থা করেছেন এবং তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুব সহজেই ভোট দিতে পারবেন। কারণ যারা প্রবাসী আছে, দেশের বাইরে আছে, তাদের ভোটের যখন মূল্যায়ন হবে তখন তাদেরও মূল্যায়ন হবে। কারণ তাদের ভোট দিয়ে যখন একটা সরকার প্রতিষ্ঠা হবে, সরকার গঠন করা হবে, সেই সরকার যদি ভালো কিছু না করে আগামীতে তারা এই সরকারকে আর ভোট দেবে না। কারণ যেহেতু তারা ভোটে তাদের মূল্যায়ন আছে এবং তাদেরকেও এখন মূল্যায়ন করার হবে বলে আমি মনে করি। যারা কারাবন্দী যাবজ্জীবন কারাবন্দী থাকে বা কারাবন্দী যারা আছেন অবহেলিত এবং কারাবন্দী তাদের মাসের পর মাস তার বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, কিন্তু তাদের যে অনেক নির্দোষ কারাবন্দী আছেন, ভালো কারাবন্দী আছেন, যারা নির্দোষ হিসেবে অপরাধী না হয়েও তারা জেলে যেয়ে সেখানে অপরাধ করছে, তাদের জন্য একটা সুব্যবস্থা হবে এবং তারা যাতে খুব সহজেই ছেড়ে আসতে পারেন এবং জেলে থাকলেও তারা ভালোভাবে থাকতে পারেন, এই সুযোগও বাংলাদেশ সরকার থেকে অবশ্যই করা হবে। এবং যারা চাকরিজীবী তারাও কিন্তু খুব সহজেই ভোট দিতে পারবেন এবং যারা কারাবন্দী তারাও ভোট দিতে পারবেন। এখন সবাই যখন ভোট দিতে পারবেন, এই ভোটের মাধ্যমে যখন সরকার নির্বাচিত হবে তখন কিন্তু সে কারাবন্দী যারা যাবজ্জীবন এবং প্রবাসী যারা এবং যারা সরকারি বিভিন্ন চাকরিজীবী তাদেরকে মূল্যায়ন করা হবে। কারণ এর আগে চাকরিজীবী, প্রবাসী এবং কারাবন্দীরা সহজেই ভোট দিতে পারে নাই বা কখনো ভোট দিতেও পারে নাই। বিশেষ করে চাকরিজীবীরা দিতে পারছেন যদি তার ছুটি নিয়ে সেখানে চলে গেছেন। কিন্তু যেহেতু সরকারিভাবে সে সময় কোনো ছুটি পাওয়ার প্রয়োজন পায় না এবং ছুটি পায় না এবং সেখানে তাকে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন দায়িত্ব পালন করা হয় এবং তার এই দায়িত্বের মাধ্যমেও বিশেষ করে আনসার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা এক জায়গায় ভোটার এবং অন্য জায়গায় গিয়ে তারা যখন আপনার নির্বাচনে দায়িত্ব পালন করে, প্রিসাইডিং অফিসার বা পুলিশ তারা যখন পালন করে কিন্তু তাদের ভোট কিন্তু দেওয়া হয় না। কিন্তু এবার প্রথম একটা অ্যাপ সিস্টেম করছে যে পোস্টার ব্যালটের মাধ্যমে তারা যেখানে থাকুক না কেন তাদের ওই আসনে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে তারা পার করতে পারবেন এবং সমর্থন জানাতে পারবেন। এমনটাই নির্বাচন কমিশনকে আমরা মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে আমরাকে শুভেচ্ছা এবং নির্বাচন কমিশনের এবং প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাই।